সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, আত্মসমর্পণ করে সাদা পতাকা ওড়াক ইরান, ট্রাম্প। এরপর জানিয়ে দিব, নেতানিয়াহুর নির্বাচনী পোস্টারে খামেনি এরদোয়ান মামদানি, নেপথ্যে কি? তারপর জানিয়ে দিব, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত। সবশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের 60 দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়, ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। আত্মসমর্পণ করে সাদা পতাকা ওড়াক ইরান, ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরানের উচিত কালবিলম্ব না করে আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। নেতানিয়াহুর নির্বাচনী পোস্টারে খামেনি এরদোয়ান মামদানি, নেপথ্যে কি? ইসরায়েলের আসন্ন নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির একটি বিলবোর্ড নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তেল আবিবের আয়লন হাইওয়ে সংলগ্ন স্থানে স্থাপিত এই বিলবোর্ডে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমির ছবি একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। বিলবোর্ডে বার্তা দেওয়া হয়েছে যে এই ব্যক্তিরা নেতানিয়াহুর পরাজয় দেখতে চান, তাই ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণার ছবি প্রকাশ করেছেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে 2 সন্ত্রাসী নিহত ও আরও 3 জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তারা হতাহত হয় বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের কিল্লিজাইক এলাকায় এই অভিযান চালানো হয়। কিল্লিজাইক ও কাঘলির মধ্যবর্তী এলাকায় সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকাটি বাসিমা ক্যাম্প থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। খবর সামা টিভি অনলাইনের। যুক্তরাষ্ট্রের 60 দিনের সময়সীমা আর প্রযোজ্য নয়, ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতায় উল্লেখ থাকা 60 দিনের সময়সীমা এখন আর প্রযোজ্য নয় বলে জানিয়েছে ইরান। সেই সঙ্গে সমঝোতা সই হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র তা লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি বলেন, 17 জুন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে 60 দিনের সময়সীমা বলে কোনো নির্দিষ্ট শর্ত নেই। ইরানও কোনো চাপ, হুমকি বা সময়সীমার ভিত্তিতে নীতি নির্ধারণ করে না।